শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। কোনো মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন সে পুরাতন মানুষকে আগের মতো আর গুরুত্ব দেয় না। ভালোবাসলেই ক্ষমা করতে নেই। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মানবোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজ হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। একটা বিড়ালকে যত ভালো খাবার তুমি দাও না কেন, তবুও ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না। আর একটা মেয়েকে যতই ভালোবাসো না কেন, তোমার চেয়ে সুদর্শন টাকাওয়ালা ধনী ছেলে পেলে তোমাকে ভুলে যাবে। যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে, অসম্মানিত অনুভব করায়, সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ। প্রত্যেকটা মানুষের জীবনে খুব কম মানুষই থাকুক, কিন্তু মানুষগুলো যেন সত্যবাদী এবং খাঁটি হয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টামি, সেটা অন্য কারোর কাছে অনেক কষ্টকর হতে পারে। ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যা, আর মূল দুর্বলতা হলো সত্য মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা। অভিমানটা বড্ড কাছের, তাতে ভালোবাসা জড়িয়ে থাকে, আর অভিনয়টা থাকে প্রতারণা, যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না। কেউ আপনাকে তিক্ত ভাষায় গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই। সত্য কথা এবং উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন। প্রার্থনা করুন, মুক্তি পাবেন। সেবা করুন, শান্তি পাবেন। বিচার করুন, জ্ঞান মিলবে, এবং সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। কারোর সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করবেন না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজেও পাবেন না। মানুষের প্রতি মানুষের যখন বিশ্বাস কমতে শুরু করলো, তখন দরজা আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে গেল, তখন সিসি ক্যামেরার আবিষ্কার হলো। জীবনে যদি একটা ডিলিট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই শত শত ব্যথা লুকিয়ে দিনের আলোতে মানুষ হাসায়। ফুলের ঘ্রাণ নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, আর অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে থাকবে। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা অনেক খুশি হয়। যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কটু কথা বলতে পারে। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা আপনার পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু সবাই পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে সবাই পছন্দ করে সাদা চামড়া। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। তোমার দুর্বলতা জানার পরেও যে তোমাকে আঘাত করে না, নিঃসন্দেহে সে তোমার সবচেয়ে প্রিয়জন। চারটি জিনিস কখনো ফেরানো যায় না: এক, ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর; দুই, বেরিয়ে যাওয়া মুখের কথা; তিন, পেরিয়ে যাওয়া সময়; চার, ভেঙে যাওয়া বিশ্বাস। তুমি যখন বিপদে পড়বে, তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে তোমার থেকে দূরে চলে যাবে। বাধা দাও সেই চিন্তা ধারণাকে যা তোমার মনে ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনটাকে পাঠাও সেই ঠিকানায়। মেয়েরা কেমন ছেলেদেরকে পছন্দ করে? এক, তাদেরকে যত্ন করা; দুই, তাদের কথা মন দিয়ে শোনা; তিন, তাদেরকে দুষ্টামিতে মাতিয়ে রাখা;
চার এবং ফাঁকে ফাঁকে বিভিন্ন গিফট দেওয়া। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন লাগে। যেখানে অধিকারের জায়গাটা শূন্য, সেখানে অভিমান করাটা মূল্যহীন। মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে। আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। পাশে থাকলে ভালোবাসতে হবে এমনটা নয়, ভালোবাসতে জানলে দূর থেকেও ভালোবাসা যায়। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো। বাবা কখনো আমাদের হাত ছাড়েন না, তাহলে আমরা কেন তাদের শেষ বয়সে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই? মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি চিন্তা করে। কিছু কিছু মানুষ হয় ঠিক স্যান্ডেলের মতো, আমাদের সাথে চলে ঠিকই, কিন্তু পেছন থেকে কাঁদা ছেটাতে থাকে। যদি তুমি দোষহীন একজন বন্ধু খোঁজো, তাহলে তুমি একা হয়ে যাবে। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবন সাথী ভালো হলে জীবনটা জান্নাত, আর জীবন সাথী খারাপ হলে জীবনটা জাহান্নাম। গ্যালারি ঘেঁটে প্রিয় মানুষগুলো ছবি দেখতে খুব ভালো লাগে, কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না। দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো, তাহলে তোমার রোজ বাড়তে থাকবে। এক খুশি, দুই সম্মান। জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালেই সবকিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ঘড়ির স্বভাব বড়ই অদ্ভুত, সবসময় টিকটিক করে, অথচ সে না তো নিজে টিকে থাকে, না অপরকেও টিকে থাকতে দেয়। হাতি থেকে 1000 গজ দূরে থাকো, ঘোড়া থেকে 100 হাত দূরে থাকো, শিং থাকার পশুর থেকে 10 হাত দূরে থাকো, কিন্তু যেখানে অসৎ ও মিথ্যাবাদী লোক থাকবে সেই স্থান তৎক্ষণাৎ ত্যাগ করো। ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে, কিন্তু যদি কর্মের উপর জোর দাও, তাহলে ভাগ্যে যা আছে তার থেকে বেশি পাবে। এখানে কিছুই পার্মানেন্ট নয়, না লোক, না জিনিস, না সম্পর্ক। অভাব মানুষকে বাঁচতে দেয় না, আর আশা মানুষকে মরতে দেয় না। কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে বসে, কিন্তু তারা এটা জানে না ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সবকিছু ত্যাগ করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পরমানুষকে জানাবেন না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে, তারা সেই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাঁটা আপনার পিছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না। সত্যি, ভাবতেও অবাক লাগে, টাকা এমন কি জিনিস, সামান্য কাগজ দিয়ে তৈরি, যার ক্ষমতা কল্পনার বাইরে। ভেবে দেখেছেন, টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না, হাজারো জীবন বাঁচিয়ে রাখে, হাজারো ভালোবাসা, হাজারো সংসার টিকিয়ে রাখে। বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয় না। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে করে, তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ, কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না, মেয়েদের দিকে ক্যারিয়ার গড়ার সময় তাকায় না, সত্যিবাদী হয়, টাকা সঞ্চয় করে, অলস হয় না। স্বাস্থ্য, সম্প্রতি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না, কারণ এগুলো সব সাময়িক জিনিস। আজ আপনার কাছে আছে, কাল নাও থাকতে পারে। প্রথম প্রেমে 97% ক্ষেত্রেই সারা জীবনের একটা আফসোস রয়েই যায়, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না। পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বাঁধি, আর 100 কোটি টাকার চোরকে স্যার ডাকি।
কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। হাজার আনন্দও মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তাও নয়, কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। একটা সময় না সময় থাকবে, না ক্ষমা চাওয়ার জন্য মানুষটা থাকবো, শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে। কখনো নিয়মের মধ্যে থেকো না, মাঝে মধ্যে অনিয়মের মধ্যে থাকো। নিয়ম তোমাকে একদিন কষ্ট দেবে, কারণ জীবন সবসময় নিয়মের মধ্যে থাকে না। আর অনিয়মের মধ্যে চলার অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন অনিয়ম চলে আসবে, তখন অনিয়মের ঘটনাগুলো সামাল দিতে পারবে না। নিজেকে ও পরিস্থিতিতে ঠিক রাখা কঠিন হয়ে যাবে। যারা মিথ্যে বলে তারা আগুন ছুঁয়ে মাটি ছুঁয়েও মিথ্যে বলে, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। ভালোবাসার সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, খালি পকেটে এর কোনোটাই বেশি দিন স্থায়ী হয় না। মাত্রাতিরিক্ত ভালোবাসায় মেয়েরা হয় চালাক, আর ছেলেরা হয় সংসারী, না হয় সন্ন্যাসী। যেখানে বেঁচে থাকার ইচ্ছাতেই ঘাটতি দেখা যায়, সেখানে ভবিষ্যতের চিন্তা করা বিলাসিতা মাত্র। মানুষের মুখ মানুষের আসল শত্রু। সঠিক সময় সঠিক কথা বলবেন। অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন। মুখটা নিজের কন্ট্রোলে রাখুন। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না। পৃথিবীর প্রতিটি মানুষ পরিবর্তনশীল। জীবন চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন জীবন্ত লাশ। আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান, তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন। পৃথিবীর মানুষগুলো কে কি করছে, কে কি ভাবছে, সেগুলো কখনো ভাবতে যাবেন না। তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একটা ভুলতে না পারার গল্প আছে। কিছু পেতে হবে, কিছু হারাতে হবে, এটাই তো জীবন। অপ্রয়োজনীয় বকবকগুলো যে মুগ্ধ হয়ে শুনবে, প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয়। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দিবেন না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময় পরে গিয়ে দেখবি কেউ নেই, সেই দিন মনকে বুঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটা মিলে যায়। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পুণ্য করার সময় ভাবে রব সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে রব সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই রব আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। বয়স একটা সংখ্যা মাত্র, মনের আনন্দটাই আসল। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে, তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে। এক রাজা একদিন তার উজিরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো, অধিকাংশ মানুষ অসুখী কেন? উজির কিছুক্ষণ নীরব থেকে রাজাকে বললেন, এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একটি ছোট কাজ করতে হবে।
রাজা বললেন, কি কাজ? উজির বললেন, আপনাকে একটি থলেতে 99টি স্বর্ণ মুদ্রা রাখতে হবে, সাথে একটি কাগজে লিখে রাখতে হবে যাতে লেখা থাকে থলেতে 100টি স্বর্ণ মুদ্রা রয়েছে। তারপর থলিটি রাতে আপনার কোনো কর্মচারীর ঘরের সামনে রেখে আসুন। রাজা উজিরের কথা মতো তাই করলেন। মুদ্রা ভরা থলেটি একজন রাজ কর্মচারীর ঘরের সামনে রেখে এলেন। কর্মচারী রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে দেখতে পেলেন ঘরের সামনে একটি থলে পড়ে আছে। থলেটা ঘরে নিয়ে খোলার পর স্বর্ণমুদ্রা গোনা শুরু করল। গুনে 99টি স্বর্ণমুদ্রা পেল, কিন্তু কাগজে লেখা 100টি স্বর্ণমুদ্রা। আরও কয়েকবার গুনেও স্বর্ণমুদ্রা 99টি পেল। একটি মুদ্রা না পেয়ে সেই কর্মচারী ঘরের সবাইকে ঘুম থেকে উঠিয়ে স্বর্ণমুদ্রা খোঁজার কাজে লাগিয়ে দিল। সবাই মিলে সারা রাত খোঁজাখুঁজি করেও স্বর্ণমুদ্রাটি আর পেলেন না। এদিকে রাজা আর উজির আড়ালে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করেছিলেন। সকালে ওই কর্মচারী যখন রাজবাড়ি আসলেন, রাজা দেখতে পেলেন কর্মচারীর মুখ মলিন। তার মন যেন অতি মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথায় জর্জরিত। এবার উজির রাজাকে বললেন, রাজামশাই, ওই একের জন্যই আমরা এত অসুখী। রব আমাদের যত কিছুই দেন না কেন, সবই হচ্ছে 99টি স্বর্ণমুদ্রার মতো। আমরা সেগুলো নিয়ে তুষ্ট থাকি না, ধন্যবাদ জ্ঞাপন করি না। রব আমাদেরকে কি দিয়েছেন সেই হিসাব না করে আমরা শুধু অপ্রাপ্তি হিসেব করি। এক সময় অপূর্ণতা এত বেশি থাকে যে কি পেয়েছি তা একেবারে মনে থাকে না। তখন সবদিকে শুধু অপ্রাপ্তি আমাদের চোখে পড়ে, আর মনে শুধু অপূর্ণতার হাহাকার। আমরা যদি রবের দেয়া অসংখ্য প্রাপ্তির কথা মনে রাখি, তাহলে মনে অশান্তি থাকবে না, হতাশা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তখন শুধু মনে হবে, সৃষ্টিকর্তা তো আমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছেন। বিশ্বাস করুন, আপনি অনেক ভালো আছেন, সত্যি অনেক সুখে আছেন। আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান, তবে আপনাকে মেনে নিতে হবে যে ফুল টাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না। আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না। আপনি একজন স্টাইলিস্ট কর্মহীন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চান, তবে আর লাইফ স্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে। আপনি একজন সাধারণ মেকআপের স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান, তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে আপনি কোনোদিন তাকে বলতে পারবেন না, তুমি ওই স্টাইলিস্ট মেয়ের মতো নও। কাউকে কারো মতো বানানো যায় না। সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকে বিয়ে করুন। মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায়, কিন্তু মানুষ না। একই শরীরে আপনি কারিনা, জরিনা, মিশেল ওবামা, সিদ্দিকা, কবির সবাইকে চাইতে পারেন না, কারণ আপনি নিজেও একই সাথে শাহরুখ খান, বিল গেটস, টমি মিয়া নন। জীবনের 13টি সুন্দর মুহূর্ত: 1. জীবনের প্রথম প্রেমে পড়া। 2. শেষ পরীক্ষাটা শেষ করার পর। 3. সকালে ঘুম ভাঙার পর ঘড়ি দেখে বুঝতে পারা আরও কিছুক্ষণ ঘুমানো যাবে। 4. একটা ফোন আসলো আর আপনি জানতে পারলেন ক্লাস হবে না। 5. বারবার একজনের সাথে দেখা হওয়া যাকে খুব ভালো লাগে আপনার। 6. পুরাতন কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া এবং বুঝতে পারা কিছুই পাল্টায়নি, সব আগের মতো। 7. সদ্য জন্ম নেওয়া বাচ্চার আঙ্গুল ধরা। 8. ভালোবাসার মানুষের ফোন অথবা মেসেজের জন্য অপেক্ষা করা যখন আপনি একদম একা। 9. ছুটির দিনের সন্ধ্যায় কোনো পুরাতন বন্ধুর সাথে কথা বলার সুযোগ পাওয়া। 10. নিস্তব্ধ রাস্তায় একা হাঁটা এবং গান শোনা। 11. বৃষ্টির দিনে প্রিয় কারো সাথে ঘুরতে যাওয়া। 12. আয়নার সামনে দাঁড়িয়ে স্পেশাল কারো সাথে কথা বলা। 13. যখন আপনি এটা পড়ছেন আর মুখে একটানা হাসি ধরে রেখেছেন। এসবের মাঝে লুকিয়ে থাকা কোনো মুহূর্ত কল্পনা করতে করতে হাসতে থাকুন সব সময়, কারণ
হাসিতে আপনাকে সত্যি দারুণ লাগে, সত্যি বলছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে